সবাইকে নমস্কার। ইংরেজি শুভ নববৎসরের আপনাদেরকে প্রত্যেককে এবং ত্রিপুরাবাসীকে আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের মার্চ 2018 থেকে অক্টোবর 2022 আমরা যে রিপোর্ট আমরা অ্যাচিভ করেছি সেগুলো মেজরগুলো আমরা আপনাদের কাছে এই বইয়ের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তো আমাদের যেটা মেজর আমরা কাজ করেছি তার মধ্যে হচ্ছে যেটা মাল্টি সেক্টর স্পেশাল ইকোনমি জোন, যেটা জোলাপা নেয়ার সাবরুমে হচ্ছে। তো যেটা 2020 11 সেপ্টেম্বর শিলান্যাস করা হয়েছে এবং সেটার কাজ চলছে, যাতে করে একটা উদ্দেশ্য যে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য আমাদের এই পদক্ষেপ। তার পাশাপাশি যে আমাদের স্বাবলম্বন স্কিম যে রয়েছে, তো আমরা দেখেছি বিগত দিনে মাত্র 25 লাখ দেওয়া হতো। আজকে কিছু মোটিফিকেশন আমাদের সরকার আসার পরে আমরা পরিবর্তন এনেছি যে এই স্কিমের মাধ্যমে এখন 1 crore পাওয়া যাবে। তো যেটা একটা বড় দিক, যে আমাদের এন্টারপ্রেনারশিপ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে, যে অ্যামাউন্টটা বড় হয়েছে এবং তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে এবং বয়সটা হচ্ছে 18 to 50 ইয়ার পর্যন্ত তারা সেই সুযোগটা নিতে পারবে। তার পাশাপাশি যে আমাদের এই 4.5 বছর রানিং অবস্থাতে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এমএসএমই ইউনিটের মাধ্যমে টোটাল এস্টাবলিশ করা হয়েছে আমাদের 8,329 ইউনিট এস্টাবলিশ করা হয়েছে আন্ডার স্বাবলম্বন স্কিমের মাধ্যমে, এবং employee has been generated for 23,032 বেনিফিশিয়ারিকে আমরা এই 4.5 বছরে আমরা সহযোগিতা করেছি। তার পাশাপাশি রয়েছে যেটা আমাদের পিএমইজিপির যে স্কিম আছে, তার মাধ্যমে এমপ্লয়মেন্ট আমরা দিতে পেরেছি 32,696 পিপলসকে আমরা সহযোগিতা আমরা করতে পেরেছি। তার পাশাপাশি আমরা যেমন একটা টুল রুম, ট্রেনিং সেন্টার আমরা এস্টাবলিশ করেছি আরকে নগরে। তো যেটা দরকারি ছিল, যেটা আমাদের খুবই দরকার, সেটা আমরা করেছি। তার পাশাপাশি আমরা নতুন 4টি জেলাতে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার আমরা করেছি, যেমন সিপাহীজলা, খোয়াই, নর্থ এবং সাউথ ত্রিপুরাতে আমরা করেছি। আরেকটি স্কিম হচ্ছে মুখ্যমন্ত্রী আগরবাতি আত্মনির্ভর মিশন। তো যেটা আগে ছিল না, আমরা সেই স্কিমটা আমরা করেছি এবং এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছে। যেমন আমাদের আগরবাতির ইন্ডাস্ট্রি আমাদের নর্থে বিভিন্ন জায়গাতে, ঊনকোটিতে বিভিন্ন জায়গাতে আছে। যেমন এই স্কিমের মাধ্যমেও আমাদের বোতল, ব্যাম্বু বোতল, তারপরে ব্যাম্বু বিস্কিট মানে ইত্যাদি আমরা কাজ করছি। তার মধ্যে বেনিফিশিয়ারি কভার আমরা করেছি 520 আমরা বেনিফিশিয়ারি কভার করেছি। যেমন আমার মৈত্রী সেতু আমরা প্রত্যেকে জানি, শুনেছি এবং জানি, তার মাধ্যমে
আজকে ফেনী রিভারের উপরে ব্রিজ তৈরি করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ওনারা এটাকে উদ্বোধন করেছেন। তো এর মাধ্যমে আমাদের বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক, আমাদের আমদানি রপ্তানি আমাদের আরো বাড়বে এবং বাড়ছে। তো এটা খুবই আমাদের দরকারি, যেটা আমরা করেছি। ডেস্টিনেশন ত্রিপুরা, যেটা একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের 9 তারিখ এবং 10 তারিখ ডিসেম্বর 2021 সালে প্রজ্ঞা ভবনে, এবং সেই সময়ে আমাদের ইন্ডাস্ট্রি আর স্টেক হোল্ডার আমাদের 100 বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট করেছেন, এবং তার মধ্যে থেকে আমাদের ত্রিপুরাতে মানে ওনারা সাইন করেছেন, এমইউ সাইন করেছেন। তার মধ্যে 35 কাজ করছে, প্রসেসিং এ রয়েছে। তো ত্রিপুরাতে কাজ করছে ওনারা। তো এইগুলো যদি হয় তাহলে আমাদের যে ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা জানি বিগত দিনেও সবসময় ডিপ্রাইভ ছিল, কোনো ধরনের ইন্ডাস্ট্রি বিগত দিনে ছিল না। সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, যে ইন্ডাস্ট্রিগুলো যদি আমাদের ত্রিপুরা রাজ্যে যদি ইনভেস্ট করা হয় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্য আরো দ্রুত এগিয়ে যাবে। যেমন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমরা করেছি, কি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। তার মাধ্যমেও যেমন ধরুন একটা ডিস্ট্রিক্টে আমরা মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রেনারশিপ আমরা যদি করি, আর অন্য ডিস্ট্রিক্টে আরো একটা ব্যাম্বো যদি আমরা করি, তো এইভাবে মানে একটা ডিস্ট্রিক্টে একটা প্রোডাক্ট আমরা করছি, যাতে করে কাজটা ভালো হয়, সেই লক্ষ্যে আমাদের দপ্তর কাজ করছে। এবং এভাবে অলরেডি 21 ইউনিট সেশন হয়ে গেছে আমাদের, যাতে এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সেক্টর আমরা কাজে লাগাতে পারি। যেমন ট্রেড ভলিউম আমাদের ইনক্রিজ হয়েছে, আমাদের 158% আমাদের 4 বছরে ইনক্রিজ হয়েছে। তো আগে 2017-18 সালের যদি আমরা দেখি, সেই সময়ে রুপিস 390.68 crore আগে যেটা হয়েছিল, আর বর্তমানে ইনক্রিজ হয়েছে, যেটা আমাদের সরকার আসার পরে 1008.40 crore আমাদের ইনক্রিজ হয়েছে। তো অনেকটা প্রায় আমাদের সেখানে 3 গুণ বেড়েছে, যেটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে অত্যন্ত দরকারি, গুরুত্বপূর্ণ। তো একটাই লক্ষ্য, আমাদের ইকোনমিক্যালি এবং আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের সরকার সেই উদ্যোগ নিয়েছে। যেমন স্বাগত যে আমাদের পোর্টাল রয়েছে, আমরা করেছি আমাদের সরকার আসার পরে। তার মাধ্যমে যে আমাদের বিভিন্ন যে গভর্নমেন্ট বিভিন্ন সেক্টর রয়েছে, তো দেখা যায় অনেকে লেট হয়, যে আমাকে সোশ্যাল ওয়েলফেয়ারে যেতে হবে, ডিডব্লিউএসে যেতে হবে, আমার বিভিন্ন অন্য ডিপার্টমেন্টে যেতে হবে, অনেক যে কোনো একটা ডকুমেন্টস করতে গিয়ে অনেক লং প্রসেস লাগে। তার জন্য যাতে ইজি হয়, স্বাগত পোর্টালের মাধ্যমে ইজিলি বিভিন্ন দপ্তরের তার মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদের প্রবলেমগুলো, যেগুলো অ্যাপ্লিকেশন তাদের থাকবে, সেগুলো অতি দ্রুত যাতে আমরা সলিউশন করে দিতে পারি, সেই দিশাতে আমরা কাজ করছি। যে আমরা আরো একটা নতুন উদ্যোগ নিয়েছি। বিগত দিনেও আমাদের ত্রিপুরা রাজ্যে চা ছিল, চার ব্যবস্থা ছিল, চা এখানে উৎপন্ন হতো, কিন্তু কোনো ধরনের ব্র্যান্ড কোনো কিছু ছিল না। আজকে ত্রিপুরেশ্বরী টি নামে ব্র্যান্ড দেওয়া হয়েছে, এবং তার মাধ্যমে আমাদের মার্কেটে যাচ্ছে এবং ভালো আমরা রেসপন্স পাচ্ছি, এবং এটা একটা ভালো উদ্যোগ আমাদের সরকার এসে আমরা করেছি। যেমন আমাদের রাবার সেক্টরেও যেমন মডার্ন স্মোক হাউস তৈরি করা, রাবার প্রসেসিং সেন্টার তৈরি করা,
তো আমরা অনেক দ্রুত গতিতে আমরা এগুলো কাজ করছি এবং আমাদের বিভিন্ন যেমন স্বাবলম্বন স্কিম, PMEGP স্কিমের মাধ্যমে সেগুলো সমগ্র ত্রিপুরা রাজ্যে আমরা কাজ করছি। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে হলে আমাদের আরো এগিয়ে যেতে হবে, স্কিল নিতে হবে। তার জন্য আমাদের সরকার আসার পরে 7টি ITI কলেজ আমরা স্থাপন করেছি। একটা নয়, দুটো নয়, আমরা 7টি ITI কলেজ স্থাপন করেছি। যেমন বিশ্রামগঞ্জ, তেলিয়ামুড়া, কমলপুর, LT ভ্যালি, কাঞ্চনপুর, গন্ধাছড়া এবং শান্তিবাজার আমরা অলরেডি আমরা করেছি। তার পাশাপাশি আরও একটা নতুন ITI বেলুনিয়াতে করার আমরা প্রপোজাল দিয়েছি, যেটা ড্রোনের মাধ্যমে, যেটা এই প্রথমবার ত্রিপুরাতে হবে, যেটা কখনো ছিল না। তো দিন দিন আমরা চাচ্ছি, যেহেতু আমাদের সরকার চায় যে আমাদের আরও আমাদের ত্রিপুরাকে, আমার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য সেই ব্যবস্থা আমরা করছি। তার পাশাপাশি যেমন বর্ডার হাট, আমরা কমলপুর, কুমারঘাট আমরা বর্ডার হাট করছি। তো সেটাও সেটা মানে আমাদের হয়ে গেছে। তো ফাউন্ডেশন লেইং হয়েছে, কাজ চলছে। তো একটাই লক্ষ্য যে আমাদের একটা যাতে করে এই হাটের মাধ্যমে, বাজারের মাধ্যমে যাতে করে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা পাবলিকদের ইকোনমি গ্রো হয়। তো সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। যেমন আমাদের ইন্দ্রনগর যেটা আছে, এখানে আমাদের একটা ওমেন ITI আছে। তো সেটাকে কিভাবে মডার্ন করানো যায়, তার জন্য আমাদের সরকার আসার পরে নিউ বিল্ডিং আমরা করেছি এবং মডার্ন ITI মহিলাদের জন্য আমরা করেছি। যেমন ত্রিপুরা পাইনাপেল জ্যাকফ্রুট মিশন, সেটাকেও আমরা একটা স্কিম বানিয়েছি এবং তার মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের দপ্তরের মাধ্যমে শুধু ভারতবর্ষ নয়, ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরেও আজকে আমাদের জ্যাকফ্রুট হোক, আমাদের পাইনাপেল হোক, আজকে বিদেশ যাচ্ছে। তো আমরা সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই স্কিম বানিয়েছি এবং এইটার প্রসেসিং চলছে, কাজ চলছে এবং অলরেডি সোসাইটি ফর্ম করা হয়েছে এবং সেটা অতি দ্রুত আমাদের ত্রিপুরাতে সুফল আসবে। যেমন আমাদের সরকার আসার পরে বিগত দিনে কখনো ছিল না সেই স্কিম, আমাদের সরকার আসার পরে একটা স্কিম করেছি আমরা, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প। তো তার মাধ্যমে যারা চা শ্রমিক রয়েছে তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট করা, অলরেডি তাদেরকে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি 4190 ফ্যামিলিকে। তো এবং ল্যান্ড অ্যালটমেন্ট থেকে শুরু করে তাদের আধার কার্ড, রেশন কার্ড, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি এবং ঘরের তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া এই স্কিমের মাধ্যমে, সেই ব্যবস্থা আমরা অতি দ্রুত, অনেক কাজ চলছে, অতি দ্রুত আমরা সেটা কমপ্লিট করার চেষ্টা করছি। যেমন আমাদের সরকার আসার পরে যে আপনারা দেখেছেন যে ফার্স্ট ট্রানজিট কার্গো, যেটা কলকাতা, মোংলি, বিবির বাজার, শ্রীরামপুর, যেটা আপনারা জানেন, সেটা আমরা ফার্স্ট শুরু করেছিলাম 16 আগস্ট 2022-তে। তো সেটারও আমরা সুফল পেয়েছি, কাজ চলছে। যেমন আমাদের ত্রিপুরা রাজ্য এখন ফার্স্ট মুভার স্টেট হয়েছে। ফার্স্ট মুভার স্টেট কিন্তু একটা ছোট্ট ত্রিপুরা রাজ্য হওয়া কিন্তু টাফ ছিল, সেই জায়গাতে দাঁড়িয়েও আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা ফার্স্ট মুভার স্টেট হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের কেন্দ্রীয় অনারেবল ইউনিয়ন মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, উনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে আমাদের ত্রিপুরা রাজ্য ফার্স্ট মুভার স্টেট হয়েছে।
এবং আমাদের সরকার আসার পরে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাক্ট একটা চালু করা হয়েছে, ইন্ডাস্ট্রি অ্যাক্ট 2018। তার মাধ্যমে যেমন আমরা করেছি, যেটা বললাম স্বাগত পোর্টাল, তো বিভিন্নভাবে আমরা কাজ করছি এই এই অ্যাক্টের মাধ্যমে। এডিবি যে আমাদের প্রজেক্ট রয়েছে তার মাধ্যমেও বিভিন্নভাবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিট আমাদের যে ডেভেলপমেন্ট করা, তার মাধ্যমে 900 crore টাকা আমরা পেয়েছি, যেটা আমরা বিভিন্নভাবে ত্রিপুরা রাজ্যকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি। তার পাশাপাশি আরো একটা পোর্টাল আমরা ইনোগ্রেশন করেছিলাম, যেটা মুশকিল আসান কর্মক্ষেত্রের জন্য অনলাইন পোর্টাল। তো আমরা দেখি কখনো কখনো কারা কাজ পাচ্ছে না, এবং কে কোথায় যাবে একটা কাজের জন্য। ধরুন আমি একটা ড্রেস বানাবো, সেই ড্রেসটা আমি কোথায় গিয়ে বানাবো, কোন জায়গাতে হবে, এবং সেই পোর্টালটার মাধ্যমে যদি কেউ কোনো অ্যাপ্লাই করেন, ওনারা যদি রেজিস্টার করে নেন, তো কাজের ক্ষেত্রেও সুবিধা হবে। এবং কোন জায়গাতে যে সেই কাজটা, ধরুন আমার কোনো অপারেটরের প্রয়োজন হচ্ছে, সেই অপারেটরকে আমার যদি খুঁজতে অসুবিধা হয়, তাহলে এই পোর্টালের মাধ্যমে অতি সহজে আমরা খুঁজতে পারবো। একদিকে আমাদের কাজ পাচ্ছে লোকেরা, অন্যদিকে যে পাবলিকদেরও সুবিধা হবে। তো সেইভাবে আমরা কাজ করছি। রিসেন্টলি আমরা একটা মিনি টি প্রসেসিং ফ্যাক্টরি আমরা মাঝমারাতে শিলান্যাস করেছি। তো অনেকগুলো কাজ আমাদের অনগোয়িং আছে। এগুলো যদি হয় তাহলে আমি মনে করি আগামী কয়েক বছরে আমাদের ত্রিপুরা আরো সুন্দর একটা জায়গাতে পৌঁছবে, এবং আমাদের ত্রিপুরা রাজ্য শিল্পর একটা রাজ্য হয়ে গড়ে উঠবে, আমি এটি মনে করি। ধন্যবাদ আপনাদেরকে। যদি আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। আপনার সামনে আমি দু তিন জিনিস রাখতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয় সামনে যদি অনুমতি আপনি দেবেন ম্যাডাম। এই জায়গায় যে হয়ে গেল তিনটা মোটামুটি কনফারেন্সেস, এটা 6 মাসের ভিতরে এটা হইল। প্রথম হচ্ছে অন দ্য টি বোর্ড, উনি চলে এসেছেন এখানে। টি অকশন সেন্টারের জন্য যে যে চেষ্টা করেছেন এই রাজ্যের লোক আর আমাদের দফতর থেকে আর উদ্যোগপতি যে লোক আছেন, ওনাকে এক স্পেশাল বেনিফিটের জন্য, এক অপশন সেন্টারের জন্য আমাদের থেকে একটা প্রস্তাব আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রাখি। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক মাধ্যমে উনি এই জায়গায় আলোচনা চলছে, অলরেডি অ্যাডভান্স স্টাডি চলছে, যে জায়গায় উনি এখানে স্থাপনা করার জন্য আমি ওনাকে অনুরোধ করেছি। দেন গতিশক্তি কনফারেন্স হয়ে গেল, যে জায়গায় 16 লাইন মিনিস্ট্রিজ উনি পার্টিসিপেট করেছেন, 8 নর্থ ইস্টার্ন স্টেটস উনি পার্টিসিপেট করেছেন। আর ত্রিপুরা অ্যাজ আ লিড স্টেট, অ্যাজ দ্য ফ্রন্ট রানার ফর গতিশক্তি প্রোগ্রাম, এটা হয়ে গেল। এটা 6 মাসের লাস্ট 6 মান্থসের। অফকোর্স কাজ তো আরম্ভ হয়েছে আগে, বাট গতি হিসাবে 6 মাস আগের যে গতি হিসাবে চলছে, এটা আপনার সামনে আমি রাখতে চাই। 6 মাস আগের আমাদের মানে ম্যাডাম উনি মিনিস্টার হওয়ার পরে we signed a ramp that is raising and accelerating MSME performance. The নূতন হিসাবে ramp MSME গভর্নমেন্টের সঙ্গে, MSME as a ministry, ওনার লাস্ট কনফারেন্স যেটা লাস্ট 2 দিন আগে আমি করেছি, এটা সন্দর্ভে আমি বলতে চান আপনার সামনে that this is one of the finest conference, 9th and 10th, যে জায়গায় MSME secretary, MSME minister, honorable minister Mr. Narayan Rane, and also the officials from all the 8 northeastern states উনি participate করেছেন।
এটা MSME পারফরমেন্স উপরে আলোচনা হয়ে গেল আর র্যাঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম হ্যাজ বিন সাইন্ড বাই দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, CGD পলিসি যে সিটি গ্যাস পলিসি এখন আরম্ভ হইল, এটা একার জায়গায় একার ডিস্ট্রিক্টে গোমতি ডিস্ট্রিক্টে আরম্ভ হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে অন দি সেম ইভেন্ট ইন MSME কনফারেন্স। তা আপনার সামনে আমি রাখতে চাই যে জায়গায় আমাদের দপ্তর থেকে অনেক কাজ চলছে, বাট আমি বেশি বলবো না। ম্যাডাম অলরেডি এটা এই জায়গায় আপনার সামনে যে জিনিসটা বলেছে আমি কোয়েশ্চেন্স দেব অথবা এই জায়গায় ম্যাডাম আপনি বলবেন তো আপনি শেষ করতে পারেন। কমপ্লিট নেই বলেন। আরো আছেন, বাট মানে আপনি বলবেন তো আমি এটা বলে দেবো। There are many things that are কিছু there. পেপার ওনাদেরকে দিয়ে দিন না হলে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ অনেকক্ষণ ডিসকাশন হয়েছে, ওনাদের ভালো লাগছে না মনে অনেকক্ষণ। ঠিক।